আমার খবর। ইউপিএসসির অন্তর্গত জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে প্রথম হয়েছেন বীরভূমের সন্তান ইমন ঘোষ। বায়ুসেনায় যোগ দিয়ে দেশের সেবা করবে জানান ইমন। এদিন বোলপুরের জাম্বুনির বাড়িতে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার, বিশ্বরূপ মণ্ডল, আইএনটিটিউসি জেলা সম্পাদক তাপস মণ্ডল সহ আরও অনেকে। শুভেচ্ছা বার্তার সাথে সাথেই ছেলে ইমন বাড়ি ফিরলে সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের দলের নেতা অনুব্রত মণ্ডল তাকে বিশেষভাবে সম্বর্ধিত করবে। আপনাদেরকে একটু ছেলেকে নিয়ে আমন্ত্রণ করে গেলাম। মোটামুটি আসবে কবে সেটা জুনের 1 তারিখ। আজকে জামুনিতে এসেছিলাম। এখানে উজ্জ্বল ঘোষ একজন প্রাক্তন সৈন্যবাহিনীর হাবিলদার, তিনি এবং তার স্ত্রীর যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তার ছেলে এনডিএতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে এবং সেটা আমাদের বীরভূমবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে। সেই জন্যে তার বাবা মাকে আজকে সম্বর্ধনা দিতে এসেছিলাম এবং পরবর্তীতে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তাকে সম্বর্ধিত করবে। সে যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করবে, সেই আমন্ত্রণটাও জানিয়ে গেলাম। কথা হলো সে 1 জুন এখানে আসবে। তা আমরা এলে ওর বাবা মায়ের সাথে কথা বলে 1 জুনের পরেই যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে। আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তুমি যাও, তার বাবা মায়ের যে ত্যাগ তিতিক্ষা আছে তাদেরকে সম্বর্ধিত করে এসো এবং ছেলেটিকে আমি 1 জুনের পরে যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করব। আমি ব্যক্তিগতভাবে তাকে সম্বর্ধিত করব। অনুব্রত মণ্ডলের আমন্ত্রণ পেয়ে খুশি পরিবার। ছেলের এই কৃতিত্বের কথা জানালেন মা বাবা। ছেলের এই রেজাল্টে তো খুবই খুশি, আমরা তো খুশি, প্লাস আমাদের গোটা পরিবার, বীরভূমবাসী, বোলপুরের প্লাস গোটা পশ্চিমবঙ্গবাসী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা বার্তা। খুবই খুশি হয়েছি। আজকে আমাদের অনুব্রতদা পাঠিয়েছেন আমাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। পার্টি অফিস থেকে এসছেন দাদা পাপিদা, নারায়ণদা, বিশ্বরূপদা, সবাই এসছেন। উনি এটাও বার্তা দিয়েছেন যে ছেলে যখন আসবেন অবশ্যই একবার সাক্ষাৎ করতে চান দাদা, তাকে সম্মানিত করা হবে তার এই কৃতিত্বের জন্য। সে তো মা হিসেবে খুবই গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে। আর এতটা দিনের যে ওর কষ্ট, আমাদের কষ্ট, ছেলেকে ছেড়ে থাকা, তার সাফল্য এতটা পাচ্ছি, তো খুবই খুশি। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। 10 বছর ও বাড়ি ছাড়া, শৈশবটা পুরো বোর্ডিং স্কুলেই কেটে গেছে। মা বাবা হিসেবে সেটা কত কষ্ট, সে তো বুঝতেই পারছেন। ছোট থেকে ওকে ছেড়ে থাকা, সে বাড়ির সব অনুষ্ঠান সব বর্জন দিয়ে সে হোস্টেলে পড়ে আছে। আর মা বাবাকে ছেড়ে সে তো অবশ্যই, তার তো কৃতিত্ব আছেই, সে কঠোর পরিশ্রম, তার জন্য তো সে এতদূর পৌঁছেছে। যে আমাদের স্বপ্ন তো, ওর যা স্বপ্ন আমাদেরও তাই স্বপ্ন। ওর ইচ্ছা ও ফ্লাইং অফিসার হতে চাই, তা আমাদেরও তাই ইচ্ছা। ও এয়ারফোর্স ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করতে আমরাও দেখতে চাই ওকে। খুবই খুশি হয়েছি। তারপর ওকে জানাই, তখন ও রেজাল্ট দেখছিল, ও খুবই খুশি। না, প্রত্যেকদিন কথা হয়নি, কারণ ব্যস্ত আছে ও। এখন ইন্ডিয়াতেই গেছে, ওখানে হাইক্সে ঘুরতে গেছে ও। তা ওখানে বিজি আছে ও, ফোন সুইচ অফ থাকে, কথা সেরকম ভাবে হয়নি। তা জানিয়েছি আমি, সবার শুভেচ্ছা বার্তা জানিয়েছি ওকে। আমার ছেলেকে সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আমাদের সভাপতি সাহেব সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে। সেই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও
ও ইউটিউব চ্যানেলে